যারা সবজি খেতে পছন্দ করে না বা খায় না তাদেরকে এরকম সবজি দিয়ে চপ তৈরি করে দিন। এই নাস্তাটা কচি শিম দিয়ে তৈরি। সকাল বা বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে খেতে দারুণ লাগে। আবার পাতলা ডালের সাথেও এরকম ভাজা পোড়া হলে খুবই অসাধারণ হয়। শুরুতেই গাছের কিছু কচি শিম নিয়েছি, আর শিমের চপ বা বড়া তৈরির জন্য কচি শিম হলেই কুচাতে সুবিধা হয়। খুব মিহি করে বা পাতলা করে কুচিয়ে নিয়েছি। সেই সাথে রয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য একটু চিনির পরিবর্তে আগের চিনি, আর অল্প করে জিরা, ধনিয়া এবং গরম মশলার গুঁড়া। আর ছোট ছোট বাটিতে রয়েছে সামান্য পরিমাণে চালের গুঁড়া, ময়দা এবং বেসন। সবজির পরিমাণ অনুযায়ী এই চালের গুঁড়া বা বেসনের পরিমাণ নিয়ে নিতে হবে। শুরুতেই সবগুলো উপকরণ খুব ভালো করে শুকনো শুকনো মাখিয়ে নিচ্ছি, কারণ শিমে ধনিয়া পাতা বা পেঁয়াজে হালকা একটু জল জল থাকে। তাই ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর একটু একটু করে জল দিলে গুলাটা বা চপের যে উপকরণটা সেটা একটু নরম করে মাখালে ভালো হয়। অল্প অল্প করে বারে বারে জল দিয়ে একটু নরম করে তৈরি করলাম। এতে চপ ভেজে নেওয়ার পরও মচমচে থাকবে বেশি। খুব বেশি শক্ত করে মাখালে পরে খেতে ভালোও লাগে না। তাই এরকম একটু ভিজে ভিজে করে মাখিয়ে নিয়েছি। তেল হালকা গরম করে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। আর এরকম অল্প তেলে বা ডুবো তেলেও কয়েকটি করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হলে অন্য পাশটা উল্টে দিলাম। একটু চ্যাপ্টা করে দিলে আর মিডিয়াম আঁচে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজলে খুবই মচমচে হবে। আর চালের গুঁড়া দিলে এমনিতেই চপগুলো খেতে দারুণ হয়। খুব সুন্দর করে দুই পাশ ভেজে নিয়েছি। আর এবার তেল ছেঁকে আস্তে আস্তে তুলে রাখছি। সবগুলো চপই এরকম মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর যত সময় নিয়ে এই ভাজা বড়া বা চপ তৈরি করা হয় ততই চপ খেতে দারুণ লাগে, আর দীর্ঘ সময় পর্যন্ত চপগুলো মচমচেও থাকে। যারা সবজি খেতে পছন্দ করে না, হাতের কাছে থাকা বিভিন্ন ধরনের সবজি দিয়ে এভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন চপগুলো ভীষণ মচমচে হয়েছে। আর এটা সকাল বিকালের নাস্তা বা ডালের সাথে খেতে দারুণ লাগবে। অথবা হঠাৎ করে কোনো অতিথি এসে গেলে এরকম ঘরে থাকা সহজ সবজি দিয়ে তৈরি করে নিন মজাদার চপ। ধন্যবাদ সবাইকে।